ওপো মোবাইল তাদের ব্যবসা সফল ফোন কে সিরিজের এবার নতুন করে আরও একটি ফোন নিয়ে আসছে আমাদের মাঝে, এবং সেই ফোনটি হলো ওপো k10 প্রো। আজকে আমরা এই ফোনটি নিয়ে আলোচনা করব। ওপো k10 প্রো ফোনটিতে প্রায় সব রকমের সুযোগ সুবিধাই মিলবে। এই ফোনটি অলরেডি চায়নার মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে। আজকে জানিয়ে দেব এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে এবং এই ফোনটির প্রাইস কেমন হবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে, এবং শেষে জানিয়ে দেব এই ফোনটি যেই দামে লঞ্চ হচ্ছে সেই দামে এটি নেওয়া আপনার জন্য উচিত হবে কিনা, বা এই ফোনটি আপনাকে আদৌ ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা। এই সকল বিষয় ফুল ডিটেলস জানতে হলে আপনাকে বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এই চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই আমরা কথা বলবো ওপো k10 প্রো ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিজাইনেও রয়েছে বেশ নতুনত্ব। রেয়ারে রয়েছে বক্সি টাইপের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। ফোনটির রেয়ার প্যানেলটি হতে যাচ্ছে গ্লাসের, এবং এই ফোনটির বডি ফ্রেমটি অ্যালুমিনিয়াম বিল্ড। এই ফোনটির সামনে থাকছে লেফট পাঞ্চল কাটিং ডিসপ্লে। এই ফোনটির নিচের দিকে দেওয়া হয়েছে ইউএসবি টাইপ সি এবং স্পিকার। তবে 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়নি এই ফোনটিতে, এবং এই ফোনটির ওজন 199 গ্রামস। অর্থাৎ এই ফোনটির ওভারঅল ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি অর্থাৎ লুকস আমার কাছে বেশ ভালো লেগেছে, আর আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এবার চলুন যাওয়া যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। ওপো k10 প্রো ফোনটিতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যাতে রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট এবং 1300 নিটস পিক ব্রাইটনেস। আরও রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন এবং HDR10 এর সাপোর্ট। এই ফোনটি দিয়ে কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রেও বেশ ভালো একটা ফিল পেয়ে যাবেন, কেননা এতে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে এবং 120 হার্জের রিফ্রেশ রেট, এবং আউটডোরে ইউজ করার ক্ষেত্রেও কোনো রকম প্যারা নিতে হবে না, কেননা এতে রয়েছে 1300 নিটস পিক ব্রাইটনেস। অর্থাৎ বলাই যায় এই ফোনটির ডিসপ্লে সেকশন থেকে বেশ ভালো একটা পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, এবার চলুন যাওয়া যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে। এই ফোনটির রেয়ারে রয়েছে বক্সি টাইপের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের এবং অ্যাপারচার f1.8। আরও রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 4K রেজুলেশনে 30 এবং 60 FPS-এ। আরও রয়েছে EIS সাপোর্ট, যার ফলে নাড়াচাড়া অবস্থায়ও স্টেবল ভিডিও করতে পারবেন। ফোনটিতে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা দিয়ে 1080pতে 30 FPS-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আমরা সবাই এটা জানি যে ওপো সবসময় তাদের ক্যামেরার জন্য বিখ্যাত, তো এবারও এর ব্যতিক্রম হয়নি। এই ফোনটিরও ক্যামেরা পারফরমেন্স বেশ ভালো। এবার চলুন জেনে নেওয়া যাক এই ফোনটির হার্ডওয়্যার সেকশন। ওপো k10 প্রো ফোনটিতে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 888 প্রসেসর, যা 5 ন্যানোমিটার টেকনোলজি বেসড বিল্ড করা হয়েছে। জিপিইউ হিসেবে রয়েছে অ্যাড্রেনো 660। পাবজি, ফ্রি ফায়ার, COD, অ্যাসফল্ট 9-এর মতো গেম হাই সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন কোনো রকম ল্যাগিং ইস্যু ছাড়াই, সাথে ভালো মাল্টিটাস্কিংয়ের এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। ওপো k10 প্রো ফোনটি রান করবে ColorOS 12.1 বেসড অন অ্যান্ড্রয়েড 12 আউট অফ দ্য বক্স। এই ফোনটির ইউআই হতে আশা করছি বেশ ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। ওপো এর ইউআই আগের থেকে অনেক অপটিমাইজড এবং বাগ ফ্রি, এবং এই ফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে 5000 mAh-এর ব্যাটারি, সাথে রয়েছে 80 ওয়াটের ফাস্ট চার্জার। 80 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে এই ফোনটি 100% চার্জ করতে 31 মিনিটের মতো সময় লাগবে। এই ফোনটির সিকিউরিটি সিস্টেমে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তবে মাইক্রো এসডি কার্ড স্লট, NFC এর সাপোর্ট এবং FM রেডিও এর কোনোটাই থাকছে না এই ফোনটিতে। LPDDR5 এর র্যাম এবং UFS 3.1 স্টোরেজের ইন্টারনাল স্টোরেজ থাকছে এই ফোনটিতে, যে কারণে দ্রুতগতির ডেটা ট্রান্সফারের সুবিধা পেয়ে যাবেন এই ফোনটি হতে। ওপো k10 প্রো ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটি ব্ল্যাক এবং অপরটি ব্লু। দুটি কালারে আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনার কাছে কোন কালারটা ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওপো k10 প্রো ফোনটি তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাবে,
তবে এর বেস ভেরিয়েন্টটি 8/128GB এবং মিডল ভেরিয়েন্টটি 8/256GB আর টপ ভেরিয়েন্টটি হলো 12GB এবং 256GB। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে অ্যারাউন্ড অফ 35K রুপি এবং বাংলাদেশের মার্কেটে প্রাইস হবে 50K প্লাস অফিসিয়ালভাবে। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে এই মাসে অর্থাৎ মে মাসের শেষের দিকে লঞ্চ হবে এবং এই ফোনটি বাংলাদেশে আসতে আসতে আরও একটু লেট হবে, অর্থাৎ ধরতে পারেন আরও 2 থেকে 3 মাস পর। তবে বাংলাদেশে জুনের প্রথম দিকেই আপনারা এই ফোনটি আনঅফিসিয়ালভাবে পেয়ে যাবেন। ওপোর এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই, ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে।